এটা কি? কাইট। ওয়াও। আর এটা লায়ন। লায়ন। সুস্থ থেকো আর ভালো থেকো। বিশাল ঝাল, বিশাল ঝাল। মুড়িটা কি করে ওরা খায় আমি জানি না, মানে মারাত্মক ঝাল। আমেও থাকে যারা মানত করে, সেই গ্রামের ঠাকুরটাই পালকি করে আসে। এটাকে ঘুরতে আসলে এত কিছু জানতেও পারতাম না, তো মানে এখন আছি, জানছি বলে, দেখছি বলে এগুলো জানতে পারছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অর্ঘ্য অফিসে যাবে আজকে এখন, আর ব্রেকফাস্টে আজকে হবে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা বানানোর জন্য আমি তাড়াতাড়ি আজকে উঠে গেছি যে ওকে স্যান্ডউইচটা রেডি করে দেবো, অফিসে নিয়ে যাবে। ডোডো ঘুমাচ্ছে, ততক্ষণ ঘুমাক, ও ঘুমিয়ে নিক। আমি ফ্রেশ হয়ে আগে স্যান্ডউইচটা বানিয়ে দিই, অর্ঘ্য বেরিয়ে যাক, তারপরে ও আমাদেরগুলো বানাবো না, ডোডো উঠলে তারপরে আমাদেরগুলো বানাবো। আলুটাকে ম্যাশ করে নিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর ওই ডিমটা কুচিয়ে ভালো করে মেখে নিয়ে মোজেরেলা চিজ, মিয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে ডিমের কুসুমগুলো গুঁড়ো করে দিয়েছি। স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, অর্ঘ্য এখন অফিসে যাচ্ছে। আর ওই ব্যাগটা আমাদের হচ্ছে ময়লা নিয়ে যাচ্ছে, এখানে ময়লা ফেলার কোনো অপশান নেই, তাই এরকম করে নিয়ে বাইরে ফেলে আসতে হয়। আমার এই মানি প্ল্যান্টগুলো এত সুন্দর লাগে ঘরের কাছে, এত সুন্দরভাবে এদের পাতা গ্রো করছে। তবে এই ডালটাকে না কেটে দিতে হবে, এই ডালটা বড় হয়ে মানে বেড়ে যাচ্ছে, এটাকে কেটে দিয়ে আবার ওই টবেই পুঁতে দেব। এটাও সুন্দরভাবে উঠছে। সকাল সকাল এদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। অর্ঘ্য তো চলে গেল, এইগুলো এরকমই রয়েছে, এগুলো এখন আর বানাবো না, উকুন উঠুক তারপর একেবারে বানাবো। সব ঢেকে রেখে দেবো, এইটাকেও ঢেকে রেখে দেবো। কি চাই? টুথপেস্ট? আমার ছোনা বাবা তো ঘুম থেকে উঠে গেছে, ওখানে টুথপেস্ট চাই। টুথপেস্ট কি চাই? টুথপেস্ট। টুথপেস্ট ভালো করে ব্রাশ করো, নালে পোকা হয়ে যাবে। করে ব্রাশ করো মামাই। হ্যাঁ, চিন্টু দিদি স্কুলে যাচ্ছে, এক্সাম আছে। আমার এখানে ব্রেডগুলোতে চিজটা লাগানো হয়ে গেছে, এবার এখানে যে কোটিংটা আছে কোটিংটা দেব। এই যে এটা রেডি, এখন এখন এর ওপরের হ্যাঁ টুথপেস্ট তো তোমার হয়ে গেছে রেডি, তুমি তো ফ্রেশ হয়ে গেছো। টুথপেস্ট করে পড়ে যাবে বাবাই। না না, সব সময় কামান্ডো করে না মা, সব সময় কামান্ডো করতে নেই। তো এখানে আমি ব্রেডের ওপরে ওগুলো দিয়ে দিয়েছি, এর ওপরের ব্রেডগুলোর জন্য আবার চিজ লাগিয়ে এর ওপরে জাস্ট রেখে সেঁকে নেওয়া হবে। এবার এরকম একটা প্যানে বাটার লাগিয়ে ব্রেডগুলো দিয়ে দেবো। আন্টি পানি, আন্টি পানি। এইভাবে প্যানে দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তুমি একটু পাকা পাকা কাজ করছো কেন গো? কেন করছো এরকম পাকা পাকা কাজ? আজকে প্যানেই স্যান্ডউইচটা করছি, তার কারণ হচ্ছে গিয়ে স্যান্ডউইচ মেকারে করছি না। অর্ঘ্য সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে গেছে, তাড়াহুড়োতে করেছি। তো তাড়াহুড়োতে প্যানেই ভালো হয় স্যান্ডউইচ মেকারের থেকে। একটু স্যান্ডউইচ মেকারটা অনেক হাঙ্গামা হয়ে যায়, নামাও, ওটাকে ক্লিন করো, দাও, ওটা টাইম একটা আছে। তার থেকে এটাতে তাড়াতাড়ি হয়ে যায়, 5-7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় প্যানে। এই যে এক পিঠ হয়ে গেলে জাস্ট উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার স্যান্ডউইচ রেডি। কিচ্ছু না, এবার একটা চাকু নিয়ে বাস এরকমভাবে কেটে নিলেই স্যান্ডউইচ রেডি। আমার স্যান্ডউইচ তো তৈরি হয়ে গেছে। আরেকজনের এই দরজাটা খুলে দিয়েছি, ভাবি নিচে এসেছিল, ভাবি ওপরে গেছে না, আসতে না বলে সে ওপরে চলে গেছে, মানে আওয়াজ পাচ্ছে ওপরে চলে গেছে। যাই গিয়ে নিয়ে আসি এখন। কি 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 উপর?
নিচে আসবে না। উপায় উপায়। এই হলো সকালের ব্রেকফাস্ট। উপার 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 থেকে এসছে এখন। কি বললে? সুন্দর। বাবা নাও, কামড়াও কামড়াও, মুখে দাও। টেস্টি। মাম্মা খাবে? কোন খানে? কামড়াও তুমি, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। মাম্মা খাচ্ছে। দম তো মাম্মা তো খাইয়ে দিচ্ছিল, তুমি কেন নিয়ে নিলে হাতে? আলু ভাজা? ওই খা, তুই খালি আলু ভাজাই পা সব কিছুতে। কি বলবে গাছটাকে? তারপরে? আর তারপরে এদিকে তাকিয়ে বলো, শুনতে পাচ্ছি না তো। কি বলবো গাছটাকে, কি বলবে? গুড মর্নিং। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো থেকো। আর তারপর আর কি বলবে? ভালোভাবে গ্রো করো। কি বলবে? গ্রো করো করো। গাছটাকে বলবে? বলো বলো বলো। হ্যাঁ ওটা বলেছো তো, ওটা তো বলেছো। এই গাছটাকে বলো। তারপরে সুস্থ থেকো, তারপরে হেলদি ভাবে গ্রো করো। চলো চলে আসো এবারে। কালকে সামনের বাড়িটা গৃহপ্রবেশ, এটা তো বলে হোম ওপেনিং। কালকে গৃহপ্রবেশ, আজকে ভাবি বলল পালকি আসবে। মানে এদের হলো কি বলে, ঠাকুর ঠাকুর যেটা, সেটাকে ওরা বলে পালকি আসবে। পালকি করে হয়তো ঠাকুর আসবে, আমি ঠিক জানি না। ভাবি বলল পালকি আসবে, তো আজকে আসবে। এটা ঠাকুরটা আজকে চলে আসবে। বাকি মানে হচ্ছে কালকে এদের গৃহপ্রবেশ। কালকে আবার এই চারিদিকে লোকের লোক। এর আগের ভিডিওতে দেখিয়েছি, এদের ওপেনিং হলে পুরো গ্রাম উঠে আসে। কালকে আবার লোকের লোক হয়ে যাবে। আপেল। এটা বল। ভেরি গুড। কি তুমি তো করেছো দাগ? যা যা করে লাভ আছে, তুমি তো পেন দিয়ে দাগ দাগ করেছো। হ্যাঁ এই মিয়াও ক্যাট। আর এটা জোরে ডগ। ভেরি গুড। পড়তে পড়তে ওর বল চলে গেল দৌড়ে। তাড়াতাড়ি আসো। আইয়ো। হ্যাঁ ধূমপটাশ হলে তখন বুঝবে। তাড়াতাড়ি বসো। পড়ার মুড চলে গেছে, এখন বল নিয়ে এদিক ওদিক খালি ফেলছে। এটা কি? আপেল। এটা ওয়াও ভেরি গুড। এটা কি? ক্যাট। এটা এটা কি? এইটা ঈগল। আর এটা কি? ফগ। এটা কি? জিরাফ। ভেরি গুড। আর এটা হর্স। হ্যাঁ এটা কি? টিভিতে দেখেছো হর্স? আচ্ছা এটা কি? আইসক্রিম। টিভিতেও আইসক্রিম দেখেছো? এটা কি? জগ। ভেরি গুড। এটা কি? কাইট। ওয়াও। আর এটা লায়ন। ওয়াও। এটা কি? মাংকি। আর এটা কি? এটা তো মাংকি হলো। আর এটা কি? নেস্ট। ভেরি গুড। এটা লেবু না, এটা কি বলো? তুমি বললে তো অরেঞ্জ। কি? ভেরি গুড। এটা কি? এটা কি বাড়িতে আছে? এটা কি? হ্যাঁ ঠাম্মির কাছে আছে তো। কি বলে এটাকে? প্যারট। প্যারট আগে বলো। প্যারট। খতম না। এটা কি? কুইল। এইটা রেবিট। ভেরি গুড। এটা স্কুটার না। এটা কি? টমেটো। আর এটা আমব্রেলা। ওয়াও। এটা কি?
এইটা এইটা পড়ে যাচ্ছে তো। ভায়োলিন, এটা কি বলো? ভায়োলিন, আচ্ছা টিভিতে দেখেছো তুমি। এটা কি? জাইলোফোন। আর এটা কি? এইটা ইয়াক। আর এটা জিবা। ওই দেবে জলের গাড়ি, জল এসছে। ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানেই রেখে দাও, রেখে দাও। আঙ্কেল নিয়ে এসে রেখে দেবে, তুমি রেখে দাও, রেখে দিয়ে চলে আসো। নেবে নেবে, তুমি চলে আসো, তুমি চলে আসো, চলে আসো। এই ডালটা তখনই বললাম কেটে দেব, তো ভাবছি এখনই কেটে দিই। ওদিকে ভাত হচ্ছে, অর্ঘ্য চলে এসছে, এইখানটা কেটে এই সাইডটায় পুঁতে দিই। এই যে এই ডালটাকে কেটে দিয়েছি। এখন 4:20 বাজে, যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। অর্ঘ্য অফিস থেকে এসে সব ইউনিফর্মগুলো ধোয়ার জন্য ভিজিয়ে দিয়েছিল, তো ওগুলোই মেলতে যাচ্ছি এখন। এই আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর কালকে বললাম যে এদের বাড়িতে গৃহপ্রবেশ, এদের টেন্টও লেগে গেছে। এই দুটো লেগেছে, ওই পাশে আরেকটু লেগেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চিন্টু রানী দেখলাম এখানে দাঁড়িয়ে আছে। इन लोगों का टेंट लग रहा है ना। अरे बाप रे, क्या आवाज आ रहा है। अंदर काम कर रहे हैं। ब्रदर सो जाओ चिंटू। खेलने जाना आंटी 5 बजे। ओह अच्छा, साइकिलिंग को जाना है। चलो बाय बाय। কিভাবে ঘুমাচ্ছে। এখন বাজে 7:30। পুকু তো ঘুমোচ্ছে এখনো। তো আওয়াজ পাওয়া যাচ্ছে পাশের বাড়ি। বলছিলাম না ঠাকুরের পালকি আসবে, মনে হচ্ছে ঠাকুরের পালকি আসছে। দেখি বাইরে বেরিয়ে। পুকু উঠে গেছে পাখি দেখতে গো, পাখি দেখতে উঠে গেছে পুকু। চিন্টুর সাথে চলে গেছে। अच्छा पूरा गांव से लेके आते हैं। अच्छा अच्छा अच्छा, हाँ मंदिर में ऐसे से एक मंदिर में ऐसे रहता है। जिनके घर में होगा तो मंदिर से आ जाता है। कोई कोई मन्नत मांगता है, भैया कुछ काम हो जाए तो हमारा, हम ऐसे बुलाएंगे, ऐसे से रहता है। अच्छा अच्छा। और आप क्या किया, पानी डाला, जो लेके आते हैं उसको ऐसे आता है तो पानी देते हैं, इधर का रिवाज है। जो लेके आते हैं, इतना दूर लेके आए हैं पैदल करके। अच्छा अच्छा। ए मलका जी आप কি লাগিয়েছো তোমরা মাম্মা? দেখি একটু, একটু দেখি যে কি লাগিয়েছো। টিকা। অর্ঘ্য ডোডোকে নিয়ে গেছে, আর ও কিছুতেই অর্ঘ্যকে ছাড়বে না, ওখানেই থাকবে। পুজো মানে ঠাকুর দেখবে আর ওখানেই ঘুরবে। সব এত আলো জ্বলছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ওর বেশ ভাল লাগছে ওই জায়গাটা। চিন্টু প্রসাদ নিয়ে এসেছিল, তো আমি আবার ওকে ওর বাবার জন্য নিয়ে যাচ্ছিল, আমাদের জন্য বললো। আমি বললাম যে না না ঠিক আছে। তো অর্ঘ্যকে ওই বাড়ি থেকে, আমাদের তো কালকের জন্য ইনভাইট করেইছে, আর অর্ঘ্যকে এখন ওই বাড়ি থেকে কন্টিনিউ ডাকছে, যেহেতু ডোডোকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি চিন্টুকে ডেকে বললাম যে ওর প্রসাদটা নিয়ে আসতে, আমি একটু দেখি কি প্রসাদ। তো আমাকে বললো কুছ নেই আন্টি, চায়ে আর চুম্মারি। মানে মুড়ি, ওদের বেশ একটা মশলা দিয়ে মুড়ি হয়, ওই মুড়ি আর চা, ওটাই এখন ওদের, মানে ওই মুড়িটা হচ্ছে প্রসাদ, আর চা তো দিচ্ছে। এখন অর্ঘ্য গেছে ডোডোকে নিয়ে, অর্ঘ্য নিয়ে আসলে তারপরে আবার দেখাতে পারবো। দিখাও ক্যা হ্যায় প্রসাদ।
এই যে মুড়িটাকেই ওরা মশলা দিয়ে একটা কিরকম করে মাখে, এটাই ওদের প্রসাদ। চুম্মারি বলে, চুম্মারি। সন্ধ্যেবেলা যা দেয় ঠাকুরকেও দিয়ে দেয়, যা খায়। হ্যাঁ, ওরা পাপড় ঠাপড় যা ভাজে সবই ঠাকুরকে ওরকম ভাবেই দিয়ে দেয়। বসবো কি করবে পাপা? মুড়ি দেখে দেখো না কি কি কেমন খেতে। ঝাল খুব। দেবো একটা ঝালে মরে যাবে। হাতে নিতে হবে না, হাতে নিতে হবে না, জ্বালা করবে। বাপরে বাপ, বিশাল ঝাল গো, পুরো গুঁড়ো লঙ্কা। দেখ হেভি ঝাল, খা। আমাদের এক্সপ্রেশন দেখে ও আর মুখেই নিচ্ছে না। দেখছো কেমন, আর মুখেই নিচ্ছে না। খা খা, প্রসাদ খাও, একটা খাও, একটা খাও, খাও। দেখো পাপা বলেছে যা না, তুই প্রসাদ একটা খেয়ে নাও মামা, ওটা মুখে দাও, ওটা মুখে দাও। ঝাল, জল খাও, জল খাও। ঝাল মামা, ঝাল লেগেছে গো, একটা অত মুছে দেওয়ার পরেও ঝাল লেগেছে ওর। বিশাল ঝাল, বিশাল ঝাল। মুড়িটা কি করে ওরা খায় আমি জানি না, মানে মারাত্মক ঝাল। আমি এত ঝাল খেতে ভালোবাসি, আমি ওই 2-4টে মুড়ি খেতে পারলাম না, এতটা ঝাল। আর যে ঝাল খায় না, অর্ঘ্যমণ্ডলের কি অবস্থা। বাপরে বাপ, বাপরে বাপ। অর্ঘ্য ওই মুড়ি, চানাচুর, সাদা মুড়ি সব মিশিয়ে নিয়ে মুড়ি চানাচুর খেতে বসেছে। হ্যাঁ, আর তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? মুড়ি। আমরা যদি ঝাল না বলতাম না, তাহলে কিন্তু ও খেতে চাইতো, মানে ঝামেলা করতে খেতে চাওয়ার জন্য। ঝাল শুনে নিয়ে আর মুখে দিল না। পাকা বুড়ো তো, আমার পাকা পাকা বুড়ো হয়েছে আমার। ওদের এই পালকিটা হচ্ছে সবাই আনে না গৃহপ্রবেশের দিন। ওপরের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, কারোর কারোর মান্নাত থাকে, মানে মানত করা থাকে। যেমন আমার বাড়ি হবে বা আমার কোনো কাজ হয়ে গেছে, তখন চাকরি, মানে যা কিছু আমাদের যেরকম মানত করে ঠাকুরের কাছে, ওরকম মানত করলে তখন ওই পার্টিকুলার ওরা যে গ্রামে থাকে, এখানে প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা ঠাকুর আছে। তো প্রত্যেকটা যেই গ্রামে থাকে যারা মানত করে, সেই গ্রামের ঠাকুরটাই পালকি করে আসে। আর ভাইয়া বলল ওদের তো একটা পালকি এসছে, মানে কারোর কারোর মানত করা থাকে এরকম 8টা-9টা পালকিও আসে। তো ওদের মানত ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে এই ভাইয়াদের বাড়ির বানানোর সময় ওদের পালকি এসছে কিনা, তো বললো না, আমরা মানত করিনি, তো আমাদের আসেনি। বাকি পুজোর সময় তো পুরোহিত ওদের প্রচুর ঠাকুর নিয়ে আসে, আর এই পালকিটা হচ্ছে মানত করা ছিল, তো তার জন্য এসছে। আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা কালচার, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হয়তো কিছু বুঝবো না, ল্যাঙ্গুয়েজও কিছু বুঝবো না, ওদের রিচুয়ালসও কিছু বুঝতে পারবো না, বাট ভালোই লাগে নতুন নতুন জিনিস জানতে, দেখতে। আমরা মানে খুব আনহ্যাপি হই, বাড়ি থেকে এত দূরে থাকি, বাড়িতে ঠিক মতন যেতে পারি না। সত্যি এটা আমাদের জন্য, আর শিফটিং লাইফ, আজকে এখানে কালকে ওখানে, মানে সব কিছুরই একটা বলে না পজিটিভ নেগেটিভ দিক থাকে। তো হয়তো ওগুলো নেগেটিভ, আমাদের বারবার শিফট করতে হয়, এতে আমাদের প্রচুর জিনিসপত্র নষ্ট হয়, আর নতুন নতুন জায়গায় গিয়ে আবার অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু হ্যাঁ, নতুন নতুন কালচার, নতুন নতুন মানুষদের সাথে মিশতে পারি, নতুন কালচার জানতে পারি, এটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট। মানে আমরা কোথাও হয়তো কর্ণাটকে ঘুরতে আসলে এত কিছু জানতেও পারতাম না, তো মানে এখন আছি, জানছি বলে, দেখছি বলে এগুলো জানতে পারছি। ছেলেটা আমাদের বড় হয়ে গেল গো। এই ফার্স্ট টাইম ও বসে একা একা, মানে ও জেগে আছে, আমি ওর নখ কাটছি। বাহ, আগে এটা ফিনিশ করে নি। ইয়েস, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আজকের ডিনার ডালিয়ার খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা হচ্ছে এই যে এর জন্য, এই যে এর জন্য সব লুকিয়ে রাখা হয়েছে, যেটুকু দেখতে পাচ্ছে তুলে খেয়ে নিচ্ছে। এখন বাজে 11:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে।
ও ডোডোকে রেডি করছে অর্ঘ্য। আর পাশে যাদের বাড়িতে কালকে গৃহপ্রবেশ, মানে তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওদের এখানে কীর্তন চলছে, একদম আমাদের ওখানে যেরকম কীর্তন হয় ওই রকমই মানে করতাল সমস্ত কিছু বাজিয়ে হচ্ছে। আমি বাইরে গিয়ে শোনাচ্ছি, যদি শোনা যায় তো। একদম হারমোনিয়াম, খোল, করতাল সব কিছু নিয়ে। শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। আমি জানি না কীর্তনটাকে ওরা ওদের ল্যাঙ্গুয়েজে কি বলে, শোনা গেছে কিনা বলতে পারবো না। আর এক্স্যাক্ট শোনা গেলে বুঝতে পারবেন যে একদম এক্স্যাক্টলি আমাদের ওখানে যে কীর্তন হয়, খোল, করতাল, হারমোনিয়াম সমস্ত কিছু দিয়ে যেরকম আমাদের মানে কীর্তন হয় সেরকমই কীর্তন। এবার হয়তো ল্যাঙ্গুয়েজটা আলাদা, মানে ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা, ওদের মানে সুরটাও আমার যেন শুনে বাইরে থেকে মনে হচ্ছে সুরটাও একই রকম। আমার তো একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমার ঠাকুমা ছিল হচ্ছে বৈষ্ণব মতে, তো আমাদের বাড়িতে বছরে 2-3 বার এরকম বৈষ্ণব সেবা হতো আর এরকম কীর্তন হতো, মানে জমিয়ে কীর্তন, নাচ সব কিছু হতো। সেসব এখন আর হয় না, সব মানে কেউ নেই আর হয়ও না। এই কীর্তনের আওয়াজ শুনে আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তো চলুন, জানি না আমি বলতে পারবো না ওদের এটা মানে সারা রাত হবে কিনা তাও বলতে পারবো না, কালকে জানা যাবে। এখন তো আমরা শুয়ে পড়বো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।